আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটার আপনাদের যদি দিন আমরা বোঝাই, সেক্ষেত্রে আমাদের মুরগির দিন হবে লাস্ট আমরা 35তম দিনে আপনাদের ভিডিও দেখাইছি। তো 35তম দিনের আমাদের ভিডিওতে যে টপিক গুলা ছিল, সেটা মূল টপিক হচ্ছে যে আমরা 35তম দিনে মুরগিকে কিমরিড ডোজ দিছি। আর এই কিমরিড ডোজ কোন কোম্পানির ওষুধ ছিল, কি ওষুধ ছিল, সেই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা আছে। পারলে আপনারা সেই ভিডিওগুলা দেখে আসতে পারেন। তো আপনাদের দেখার সুবিধার্থে আমরা আই বাটনে দিয়ে দিব। তো এখন আপনাদের যে ভিডিওটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে 40তম দিন, 36 দিন থেকে 41তম দিন পর্যন্ত আজকের ভিডিওটা আমরা শেয়ার করব। আর এছাড়াও আমাদের হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের আজকে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। তো সেই বিষয় সম্বন্ধে আজকে আব্বু আলোচনা করবে। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। কি ওষুধ আমরা মুরগিকে দিয়েছি সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেইলসলি আজকে আপনাদের সাথে এখন বর্তমানে আলোচনা করবে আব্বু। তো আব্বুর কাছ থেকে আমরা সুন্দরভাবে যে বিষয়টা আমাদের ছিল যে মুরগির ঠোঁট পুরানোর পরেও মুরগিকে ঠুকাইছে আর কি, ওরা ঠোকাঠুকি করেছে। তো এই সম্বন্ধে এখন বর্তমানে আব্বু আলোচনা করবে। আর আমাদের এই টোটাল হচ্ছে 35 থেকে 41 দিন পর্যন্ত, অর্থাৎ আনুমানিক 6 দিনের এই ওষুধগুলা, এই বিষয়গুলা নিয়ে এখন আব্বু আলোচনা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের 35তম দিনে আমরা আমাদের খামারে সোনালী কালার বার্ড মুরগিকে আমরা দিয়েছিলাম কৃমিনাশক ওষুধ। সে কৃমিনাশক ওষুধ দিয়েছিলাম আমরা অ্যালবান এসকেপ কোম্পানির একটি ওষুধ। সে ওষুধ দিয়ে আমরা কৃমি ডোজ করেছিলাম। কৃমি ডোজ করার পর থেকে আমরা এ পর্যন্ত যে ওষুধ দিয়েছি সেটা হলো সকালবেলা দিয়েছি প্রোটিমিন গ্রুপের একটি ওষুধ। প্রোটিমিন গ্রুপের একটি ওষুধ যেটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখানো হয়েছে, লিকুইড গ্রোথ প্রমোট, যেটা আপনাদেরকে আগেই ভিডিওতে দেখানো হয়েছে, সেই ওষুধটা দিয়েছি সকালবেলা 1 মিলি 1 লিটার পানিতে। আর দুপুরে আমরা দিয়েছি জিঙ্ক ব্যবহার করেছি। জিঙ্ক হলো এনএস অ্যাগ্রোভেটের জিঙ্ক, যেটা 1 লিটার পানিতে 2 মিলি ব্যবহার করেছি। এবং রাতে আমরা ব্যবহার করেছি রেনামাইসিন 1 লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করেছি। এ পর্যন্ত আমরা প্রতিদিনই সকালে লিকুইড গ্রোথ প্রমোটার, দুপুরে জিঙ্ক এবং রাত্রে রেনামাইসিন আমরা ব্যবহার করে আসছি। তো আমরা যারা খামারি আছে আমাদের জানা দরকার মুরগিকে কৃমির ডোজ করানোর পর থেকে আপনার যে ওষুধগুলার নাম বললাম, এই ওষুধগুলাই চলালে আপনার খামারের মুরগি খুব তাড়াতাড়ি আপনার ওজন হবে এবং ভালো গ্রোথ আসবে। এই ওষুধগুলা যদি না খাওয়ায় তাহলে গ্রোথ আসবে না এবং ভালো হবে না। আর একটা জিনিস, সেটা যদি আমাদের খামারে আমরা 25 অথবা 26 দিনে সোনালী মুরগি বা কালার বার্ডের আমরা ঠোঁট পুড়ায় থাকি, এই ঠোঁট পুরানোর পরেও যদি মুরগি ঠুকাঠুকি করে, সেক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো আমরা ব্যবহার করেছি এই ওষুধের সঙ্গে আমাদের 2টা ওষুধ শুধু যোগ করতে হবে। একটা হলো আয়রন ভেট, এনএস অ্যাগ্রোভেট কোম্পানির ওষুধ। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আয়রন ওষুধটা আমরা প্রতিদিন রাত্রে ব্যবহার করব। আমরা প্রতিদিন রাত্রে 1 লিটারে 1 মিলি ওষুধ ব্যবহার করবো। এটা হলো আয়রন টনিক, যেটাকে বলা হয় আয়রন ভেট অর্থাৎ আয়রন টনিক। আর এছাড়া আর একটা ওষুধ আমরা দিনের বেলা ব্যবহার করব জিঙ্কের সাথে, সেটা হলো ক্যালসিয়াম। সেটা আপনি যে কোনো ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। তা আমরা আমি বিশেষ করে ব্যবহার করি এই যে আপনার অ্যালাঙ্কা কোম্পানির একটি ওষুধ স্যানক্যালপি। যদি মুরগি ঠোঁট পুরানোর পরেও যদি মুরগি ঠুকাঠুকি করে, সেই ক্ষেত্রে আমরা সকালে দিই হলো গ্রোথ প্রমোট বুস্টার, দুপুরে দিব জিঙ্ক এবং সঙ্গে দিব হলো ক্যালসিয়াম। জিঙ্ক এবং ক্যালসিয়াম দুপুরে দিব, আর রাত্রে দিব আমরা হলো আয়রন এবং সঙ্গে থাকবে হলো আপনার রেনামাইসিন। এই দিয়ে যদি আপনারা খামারিরা ঠোঁট পুরানোর পরেও মুরগি ঠুকাঠুকি যদি করে, আর এইভাবে যদি ট্রিটমেন্ট করেন 3 দিন খাওয়ানোর পরে, ওই মুরগি আর যতদিন খামারে থাকবে ইনশাআল্লাহ একটা মুরগিও আর ঠোকাঠুকি করবে না, বা ওরা ঠোকাঠুকি করার কোনো প্রশ্নই আসে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের খামারে বর্তমানে 6 দিনের ওষুধের শিডিউল গুলা কি কি ছিল। তো এখন এই যে আপনারা বাঁশের উপর যেই মুরগিগুলা দেখতে পাচ্ছেন যে বাঁশের উপর বসে আছে, তো এই বিষয় নিয়েও আমরা বিগত 27 এবং 28তম দিনের ভিডিওতে আলোচনা করেছি। তো সেই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারেন কি কারণে আমরা খামারে এই বাঁশগুলা বেঁধে দিয়েছি। তো এছাড়াও যে বিষয়টা আমরা মূল আলোচনা করেছি সেটা হচ্ছে যে এই যে আমরা নিচে যে বালু দিয়ে মুরগি পালি, এই যে আপনারা দেখতে পারবেন যে এই যে বালু, সম্পূর্ণ বালু, এই বালু দিয়ে মুরগি পালা নিয়ে সম্পূর্ণ
বিষয় নিয়ে সেই ভিডিওতেও আমরা আলোচনা করেছি, বলতে যে 27 এবং 28তম দিনে। তো এই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের আরো একটা কথা জানাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে সম্পূর্ণ নতুন ভাবে মুরগি পালার চেষ্টা করি, যে যত কম খরচে মুরগি পালা যায়। এর আগের ভিডিওতেও আপনাদের জানাইছি, আজকেও আপনাদের আমরা জানাচ্ছি যে আমাদের খামারে যত কম খরচে আমরা মুরগি পালতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা ভিডিও শেয়ার করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে কিংবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অবশ্যই জানাবেন। সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আমরা সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের টপিক গুলা আজকের কি কি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।